আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা খুবই খারাপ, কারণ আমার ছেলে কালকে রাত থেকে অনেক অসুস্থ। হঠাৎ করে গতকাল বিকাল থেকে ওর গায়ে প্রচুর জ্বর এসেছে, আর কাল সারা রাত ওর জ্বরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছিল। কাল রাতে একটুও ঘুম হয়নি, সারা রাত জেগে ওর জ্বরটাকে নামানোর জন্য মেডিসিন দিয়েছি, তারপর সারা গা মুছিয়ে দিয়েছি, মাথায় পানি দিয়েছি, তারপরে কিছুতেই জ্বরটা নামছিল না। ভীষণ টেনসড হয়ে গিয়েছিলাম তখন, যে হঠাৎ করে সুস্থ বাচ্চা কি হলো, হুট করে কেন জ্বর চলে এলো। যাই হোক, সবই আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য। আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে আমার কাছে সব কিছু যেন কেমন অন্ধকার লাগে, কোনো কিছুই ভালো লাগে না। খাওয়া দাওয়া বলেন, গোসল আসল বা কোনো ধরনের কোনো কাজ, কোনো কিছুই হয় না। মানে আমি এত বেশি টেনশন করি ওদেরকে নিয়ে। বাচ্চারা অসুস্থ থাকলে ওদেরকে নিয়ে ভাবতে ভাবতে আমি একটা সময় সিক হয়ে যাই। তো এই যে আজকে সকালে কোনো রান্নাবান্না করতে পারিনি, নাস্তা বানাতে পারিনি, তাই আপনাদের ভাইয়া বাহির থেকে নান আর ডাল ভাজি কিনে নিয়ে এসেছে। আর এখানে আরাস যেহেতু কিছু খাচ্ছে না, ওর জন্য ডাব কিনে নিয়ে এসেছে, আর টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছে। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। সকালের নাস্তা শেষ করে এখন আরাসের জন্য একটু স্যুপ রান্না করলাম, দেখিও স্যুপ খায় নাকি। ও যেহেতু কিছুই খাচ্ছে না। আজকে মূলত আমাদের কামিনীদের বাসায় ইনভাইট ছিল, ওদের বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আরাস যেহেতু অনেক অসুস্থ তাই আমরা যেতে পারিনি, তাই কামিনীরাই চলে আসছে। কামিনী আমাকে বলছে যে অনেক রান্নাবান্না করে ফেলেছে আমাদের জন্য, কারণ আমাদের এক সপ্তাহ ধরেই প্ল্যান যে কামিনীদের বাসায় যাব। অনেক প্ল্যানিং করেছিলাম, কারণ ওদের বাসায় সেভাবে এখনও যাওয়া হয়নি আমার, আপনাদের ভাইয়ার। সো এই ফ্রাইডেতেই আমাদের ইনভাইট ছিল, আর আমরাও ভেবেছিলাম যে আজকেই যাবো ওদের বাসায়, কিন্তু রাত থেকে যে অবস্থা ছেলের, তাই আর যাওয়া হলো না। আর ওইদিকে কামিনী সব রান্নাবান্না করে ফেলেছে অলরেডি আমাদের জন্য, যেহেতু একার হাতে সব কিছু করতে হবে, ছোট মানুষ, তাই যতটা পেরেছে ও করে কমপ্লিট করে রেখেছিল। যখনই শুনলো যে আরাসের এই অবস্থা, তখনই ও আর কি চলে আসতেছে। ও আর আরাফাত, কামিনীর হাজব্যান্ড, ওরা দুইজন এখন আসতেছে। বাহিরে যে পরিমাণে গরম পড়েছে, তাই ওদের জন্য একটু শরবত বানাচ্ছি এখন আমি, লেবু দিয়ে শরবত বানিয়ে রাখবো। আর এদিকে আমি ইনফারেন্টে একটু ভাত বসিয়ে দিয়েছি। কামিনী বলছে যে কোনো কিছু রান্না করার দরকার নাই, ও রান্না করেছে আর ও সেগুলোই নিয়ে আসছে, আমি শুধু একটু ভাতটা বসিয়েছি। সো এই এখন ওদের জন্য অপেক্ষা করতেছি শরবত বানায়। আসলে মন মানসিকতা সেভাবে ভালো নাই। আমরা সবসময় যেটা প্ল্যানিং করি সবসময় সেটা যে হবে তা কিন্তু না, আমাদের ভাবনাগুলো একরকম থাকে। এই এক সপ্তাহ ধরে একরকম ভাবনার ভিতরে ছিলাম, ফ্রাইডেতে কামিনীর বাসায় যাব, এনজয় করব। সো সেটা হলো না, এর মধ্যে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল। সো এখন ওরাই আসতেছে, আল্লাহ ভরসা। ওরা চলে আসছে কাছাকাছি। আর আমার ছেলে তো এখনও ওই রুমে শুয়ে আছে, এখনও জ্বর, ওকে একটু মুছিয়ে দিলাম, গোসল তো করানো যাবে না, মাথায় পানি দিয়ে দিলাম। কি পরিমাণে যে জ্বর কি বলবো। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমি এদিকে শরবত বানাই, দেখি ওরা বাইরে প্রচণ্ড গরম, তো ওরা এসে যেন ঠান্ডা ঠান্ডা শরবতটা খায়। কামিনীদের সাথে কিন্তু ঠিকই দেখা হচ্ছে, তবে ওদের বাসায় দেখা হওয়ার কথা ছিল, দেখাটা আমাদের বাসায় হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। বাট সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ যা আছে কপালে তাই হবে। তবে আমার ছেলেটা অসুস্থ, এই ব্যাপারটা নিয়ে আমি একটু আপসেট। কাল সারা রাত ঘুমাতে পারিনি, ওর প্রচণ্ড জ্বর ছিল। আমি শুধু ওকে মোছাচ্ছিলাম, ও পানি খাচ্ছিল, বারবার বমি করছিল। আসলে এখন জ্বর হলে কি যে একটা অবস্থা হয়, আর বলছিল বারবার মাম্মা মাথায় ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা। এই সব কিছু নিয়ে একটু আপসেট। বাচ্চারা অসুস্থ থাকলে আসলে সবসময় আপসেটই থাকতে হয়, এটাই স্বাভাবিক। আসলে মন মানসিকতা কোনো কিছুই ভালো লাগে না, ইভেন কোনো কিছুই ভালো লাগে না। আমার তো খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছুই ভালো লাগে না। আমি তো টোটাল রান্না বান্না কিছুই করছি না, আর কামিনী তো অলরেডি নিষেধ করেই দিয়েছে। ফাইনালি কামিনীরা চলে এসেছে, আর ওর কাণ্ড দেখেন, ও কত কিছু রান্না করে নিয়ে এসেছে। এই গরমের ভিতরে এতগুলো আইটেম রান্না করে এত পথ জার্নি করে এসেছে, আল্লাহ চিন্তা করেন। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি আজকে ও কী কী রান্না করে নিয়ে এসেছে। আজকে ওর ভাইয়ের পছন্দের অনেক ধরনের মাছ নিয়ে এসেছে, কারণ আপনাদের ভাইয়া বেশি মাছ খেতে পছন্দ করে মাংসর থেকে। তো আমাদের প্ল্যান ছিল যে আজকে এবং কালকে 2 দিন ওদের বাসায় থাকবো।
তো আজকের জন্য যা যা রান্না করেছিল সেটা হচ্ছে এখানে বড় পাতারি মাছ ভুনা করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, এখানে রসুন দিয়ে গরুর মাংস ভুনা করেছে, ইলিশ মাছ ভুনা, আর এটা হচ্ছে ওল দিয়ে রুই মাছ ভুনা, দুধ খেজুর পিঠা আর পায়েসও রান্না করে নিয়ে এসেছে, স্প্রাইট নিয়ে এসেছে, বাচ্চারা ফ্রুটস পছন্দ করে ওদের জন্য ফ্রুটসও এনেছে, আর এখানে হচ্ছে আমাদের সবার পছন্দের ছানার মিষ্টি নিয়ে এসেছে বিভিন্ন প্রকারের। আসলে বোনের মতো প্রিয় এবং আপন মানুষ পৃথিবীতে খুব কমই হয়। আর আরও বিস্কিট নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যে চকলেট বিস্কিটগুলো পছন্দ করে ওইগুলো। দেখেন আমার যাতে কষ্ট না হয় তাই ও কষ্ট করে আমার বাসায় এত এত খাবার রান্না করে তাও আবার আমাকে বয়ে এনে খাওয়াচ্ছে। নিজের বোন ছাড়া এগুলো আসলে চিন্তাই করা যায় না। বোনের ভালোবাসা আসলে এরকমই হয়। কামিনীরা মাত্র 2-2.5 ঘন্টার জন্য এসেছিল। মূলত আরাস অনেক অসুস্থ, ওকে দেখতে এসেছিল। সো এই যে চলে গেল। এখন খারাপ লাগছে যে মাত্র সেই কত দূর থেকে 2-2.5 ঘন্টার জন্য এত জিনিস রান্না বান্না করে নিয়ে আসছে যাতে আমার কষ্ট না হয় ওরা আসলে। সো এই আর কি আর করার, চলে গেল। এখন আমি ব্যালকনিতে বসে ওদেরকে দেখছিলাম। এখন আর দেখা যাচ্ছে না, ওরা অলরেডি অনেক দূর চলে গিয়েছে। আরাফাতের মাত্র একদিনই ছুটি, ওর শুধু শুক্রবার ছুটি। শনিবার এখান থেকে যে অফিস করাটা ওর জন্য অসম্ভব, যে কারণে আজকে রাতটা থাকতে পারলো না। যদি কাছাকাছি হতো অবশ্যই থেকে যেত, যেহেতু দূরত্বটা একটু বেশি তাই আর থাকলো না। আসলে চাকরি জীবনে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, কিছু করার নাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখেন আজকের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। এই যে এখান থেকে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, মাশাআল্লাহ।